হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ক্লিপ। তো যারা জাপানে থাকে অথবা জাপানে নতুন আসবে, তো তাদের অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, জেপি ব্যাংক। ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে যখন আপনার কার্ড আসবে এবং আপনাকে কার্ডের পরে আপনার ব্যালেন্স চেক করার জন্য আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে। তো সেই হিসাবে আপনাকে অ্যাপসে লগ ইন করতে হলে যদি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে হয়, অনেক সময় ফার্স্টে ব্যাংক অ্যাকাউন্ট খুললে ফোন নাম্বারটা স্কুলেরটা দেওয়া থাকে, পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে হয়। কারণ প্রাথমিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট যখন হয় তখন ফোন নাম্বার হয় না আর কি। ফোন নাম্বার যখন হবে তখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আপনাকে ফার্স্টে হচ্ছে আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে হবে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করেন। তো আমরা চলে আসছি জেপি ব্যাংকের বুথে। তো জেপি ব্যাংকে ঢুকবো এবং ফোন নাম্বারটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে হয় চলুন ভিতরে ঢুকি। তো এটা হচ্ছে জেপি ব্যাংকের এটিএম বুথ। হ্যাঁ, কার্ড না দেখাবো এখন কিভাবে চেঞ্জ করতে হয়। কার্ড এইদিকে দে। সেই মাসান কার্ডটা ঢোকার পরে ফার্স্ট আমরা ইংলিশ করে নেব। ফার্স্টে কার্ডটা ঢোকাই নেব, তারপরে এই বাটনটা ক্লিক করব। পরে হচ্ছে ফোন নাম্বার দাও। পিন এটিএম পিন। ওকে, পরে এন্টার। পরে হচ্ছে ফোন নাম্বার। আগে যে ফোন নাম্বারটা ছিল এখন চেঞ্জ, নতুন ফোন নাম্বার যেটা সেটা। কাকু নেন। পরে হচ্ছে চেঞ্জের পরে হচ্ছে ফোনে একটা SMS আসবে, চেঞ্জ হয়ে গেছে। এ হচ্ছে চেঞ্জিং সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।